শেখ হাসিনা পতনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। নাহিদের জন্ম ১৯৯৮ সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০২২ সালে অনার্স পাশ করেন। বর্তমানে তিনি একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। রাজনীতি সচেতন নাহিদ এর আগে কোনো দলে যোগ দেননি। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনেও ছিলেন তিনি, তবে নেতৃত্বে ছিলেন না। আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ আন্দোলন গড়ে তোলে। তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় নাহিদকে। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করলেও জয়ী হননি। পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন তিনি। ২০২৩ সালে ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে। এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা পতনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সংগঠনের সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। জেল জুলুম, গুম, এমনকি প্রাণ ভয় ত্যাগ করে রাজপথে ছিলেন তিনি। পড়ে যান সরকার ও গোয়েন্দা সংস্থার রোষানলে। আন্দোলন যখন তুঙ্গে, অন্য সমন্বয়কদের সাথে তাকেও তুলে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। সেই সময় নিরাপত্তা সংস্থা নাহিদকে ব্যাপক মারধর করে। ডিবি অফিসের সামনে তার শিক্ষক, সহপাঠী, স্বজনরা সন্ধান চাইতে যান। পরে উচ্চ আদালতের নির্দেশে আন্দোলনকারীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় ডিবি। ডিবি কার্যালয়ে বন্দী থাকা অবস্থায় নাহিদরা সরকারের ফরমাইশি সংবাদ সম্মেলন করতে বাধ্য হন। কিন্তু দেশবাসীকে নানা ইশারায় তারা বোঝান এটা পাতানো সংবাদ সম্মেলন। চলতে থাকে পতন আন্দোলন। ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর নাহিদরা তখন দেশনায়ক। ডক্টর ইউনূস যখন দেশে আসেন তখন নাহিদ সহ সমন্বয়কদের দেখা মিলে বিমানবন্দরে। তারপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে আসেন শপথ গ্রহণের মাধ্যমে। দায়িত্ব পালন করেন তথ্য সম্প্রচার, ডাক ও আইসিটি মন্ত্রণালয়ের। এবার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যে যে রাজনৈতিক দল যাত্রা শুরু করছে তার আহ্বায়কের দায়িত্ব নেবেন তিনি। ক্ষমতার মসনদ ছেড়ে সোজা জনতার কাতারে এসে রাজনীতির চ্যালেঞ্জ গ্রহণ করলেন নাহিদ। রাজনৈতিক সংগঠন পরিচালনার কঠিন কাজ সামলাতে পারবেন কি? সবকিছু ঠিক থাকলে শুক্রবার গঠন হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। দলের আহ্বায়ক হবেন তিনি। সাহসের সাথে লোভ ত্যাগ করে তিনি রাজপথ বেছে নিলেন। সময় বলে দেবে নাহিদের বিরচিত অতীত কিভাবে দলে ও রাষ্ট্রের প্রভাব ফেলে।